নমস্কার বন্ধুরা, আমি শিল্পার, আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। এখন আমি আছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল। আমি নিজে দেখতে এসেছি, আপনাদেরও দেখাতে এসেছি। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি মানকুণ্ড সর্বজনীন পুজো প্যান্ডেলের সামনে। এখনও পুরোপুরি তৈরি করতে পারেনি। আপনারা আগামীকাল মানে আজকে পঞ্চমী, তো ষষ্ঠী দিন থেকে আপনারা পুরোপুরি এখানে রেডি পেয়ে যাবেন। তো চলুন, তাই মানুষের ঢল নেমেছে, দেখতে এসেছে, দেখতে পাচ্ছেন কত মানুষ চলে এসেছে দেখতে। তো চলুন প্যান্ডেলটা একটুখানি দেখে নিই। আমি চেষ্টা করব যে প্যান্ডেলের মধ্যে ঢুকে মায়ের প্রতিমা দেখার জন্য এবং আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলুন প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি। এই হচ্ছে বাইরে, ভালোই হবে প্যান্ডেলটা, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আজকে প্যান্ডেলটা এখনো ঠিকমতো তৈরি হয়নি, এখনো দেখতেই পাচ্ছেন এইদিকে এদিকে সব মানে কভারগুলো খোলা হয়নি, শিকড়গুলো। তো তাতেই মানুষের যেমন ভিড়। চলুন আস্তে আস্তে যেতে হবে, দেখতে হবে, সবাইকে ধরে রাখতে হবে। দেখে তো খুব ভালোই লাগছে, ভীষণ প্রেশার কিন্তু আজকে পঞ্চমী, তাই দেখুন কেমন প্রেশার। এই হচ্ছে উদ্বোধন হয়নি, খোলেনি। চলো দাঁড়াও দাঁড়াও, সামনে আসলে সামনে হাতে নিন, ব্যাগগুলো খুলে গেল। মায়ের মূর্তিটা দেখে নিন, এটা তুলনামূলক ছোট, ঠিক আছে, তবে খুব সুন্দর কিন্তু। আর প্যান্ডেলটাও কিন্তু ভেতরে খুব ভালো লাগছে। এই দেখুন পুজো প্যান্ডেলটা দেখুন, ভেতরে মণ্ডপটা খুব সুন্দর তৈরি করেছে। আপনারা অবশ্যই আসবেন এই পুজো প্যান্ডেলটি দেখতে। আর উপরে দেখুন ওরকম চক্রাকারে ঘুরছে, খুবই সুন্দর। দেখুন এইদিকের এই থামগুলো কিন্তু ঘুরছে, কি যে সুন্দর লাগছে। যারা চন্দননগর আসছেন, এই মানকুণ্ড সার্বজনীন প্যান্ডেলটা অবশ্যই আপনারা আসবেন। খুব সুন্দর লাগলো, খুবই সুন্দর লাগলো প্যান্ডেলটা। আর ভেতরে তো আরও বিশেষ চমক, আপনারা দেখলেনই, খুব ভালো লাগলো। চলুন বন্ধুরা, ভিডিওগুলো যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ঢুকতেই দেখুন এইরকম টালির দেওয়া চালা রয়েছে, আগে যেমন বাড়িতে মন্দিরে যেমন আগে থাকতো সেই রকম। এখানে মা কালী, এখানে মায়ের চালা, এদিকে দেখুন এখানে আঁকিঝুঁকি চলছে। এই যে সরাইগুলো মায়ের পুজো হয়, সেই সরাতে আর কি আঁকা হচ্ছে, পাশে রং রাখা রয়েছে। ওখানে অনেক মায়ের মূর্তি রয়েছে যেগুলো আর কি তৈরি করবে, সেই জন্য। এই প্যান্ডেলের থিম হলো কুমোরটুলিতে গেলে যেমন আপনারা অনেক ঠাকুর দেখতে পান, এরকম কাঠামো দেখতে পান, তো সেই রকম থিমেই করা হয়েছে কুমোরটুলি। এখানে একটা মায়ের মূর্তি করা হয়েছে, এটা সেলফি, আপনারা দেখুন শিল্পীদের এখানে বিছানা, তারা রেস্ট করার জন্য হয়তো বিছানা এরকম করে রাখা হয়েছে। আর মশারি, আর এখানে রয়েছে হ্যারিকেন, যেটা এখন আর দেখাই যায় না। এখানে দেখুন কত মূর্তি তৈরি করে রাখা আছে।
প্রবীর কান্ত পুতুল ঘর। কারণ আমার সৃষ্টি আপনার তখনই সব আলো নিয়ে যান আপনারা অন্ধকার শূন্য কাঠামো ছায় সময় আমার উত্তরসূরি কুমারটুলির আগামী ফটো আমার দেখুন বিশ্বকর্মা মৃৎশিল্পালয় পরিমল পালের এটা এখানে দেখুন সব এরকম মূর্তি তৈরি করে তারই থিম করা হয়েছে। এখন কাঠামো এদিকে মাটি রয়েছে মূর্তি গড়ার জন্য। মূল মন্দির মণ্ডপে আমরা প্রবেশ করবো তার আগে এদিকেও দেখছি, এদিকেও দেখুন ছোট ছোট সিংহাসন আর তার মধ্যে ঠাকুর, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব, হনুমানজি, অনেক ঠাকুর। আর তার পাশে রয়েছে এরকম পাল সাজঘর, এনাদের নামে দোকান আর কি, দোকানগুলো সেই জন্য নাম দেওয়া হয়েছে। এখানে সোলার কাজ, এখানে ঠাকুরের চুড়ি এগুলো রাখা হয়েছে। চলুন এবার মণ্ডপে প্রবেশ করি। আলোয় ঝলমল করছে, ভালো লাগছে দেখতে। পাশে এরকম করেছে যেখানে মাটি, যেখানে মায়ের মূর্তি তৈরি করার আগে খড় বাঁধা হয় সেইগুলো এখানে রয়েছে। মুখ এদিকেও তাই রয়েছে। এই প্রথমবার কেউ চোখ তুলে তাকায়, খুব ভালো লাগছে, এই থিমটা ভালো লাগছে। মণ্ডপটা ছোট হলেও চিনে নেয় একে অন্যকে। শুধু একজন ফটো, এই ফটোদের সন্তান, ফটো করার আর ফটুয়ার সন্তান। এখনো দেখুন কাজ চলছে, সোলার কাজ পুরোটাই, মায়ের সাজ পুরোটাই সোলা দিয়ে করা আছে। উপরে একদম মহাদেব দেখুন, সতীকে যেভাবে কোলে এরকম কোলে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তাণ্ডব করেছিলেন সেই পজিশনে পার্বতীকে, সতীকে কোলে নিয়ে মহাদেব দাঁড়িয়ে রয়েছেন। তারপরেই রয়েছে মা জগদ্ধাত্রী, সোনার গহনা পরে মা সজ্জিত। আর তার পাশে সিংহকে দেখুন। আর এই যে সোলারে কাজ করা আছে দেখুন কত রকমের, কি বলবো, আর এই যে ডাকের যে কাজ করা আছে না, তার মধ্যে দেখুন সোলার কি সুন্দর কাজ করা আছে। এখানে শিব পার্বতীর আর কি বিবাহ হচ্ছে। তারপরে ওইদিকে হয়তো অসুরকে বধ করা সেই মা দুর্গা সেই সিনটা আছে। ওখানে নন্দী আছে, এ পাশেও নন্দী আছে। তো এইরকম সুন্দর করে করেছে দেখুন, সুন্দর কাজ করেছে সোলার, অপূর্ব লাগছে। করে দেখালাম মায়ের মুখটা যেমন তেমন চলবে না হে, আপনাদের সব সম্মান তখন নাকি আমাদের হাতে। অথচ আমার অমাবস্যার রাতের মতো